স্টোরি উইথ ফাইভ পেতে হলে গল্পের স্বাদ ধরতে হবে স্টোরি উইথ ফাইভের হাত। কলকাতার ভিড় থেকে দূরে চাকরির জন্য সৌম্য চলে আসে এক ছোট্ট শহরে। সস্তা ভাড়া খুঁজতে গিয়ে সে পায় একটা পুরনো দোতলা বাড়ি। বাড়ির সামনে মরচে ধরা গেট, ওপরে লেখা হাউস নাম্বার 13। দালাল বলল, একটাই শর্ত, রাত 12টার পর ছাদে যাবেন না। সৌম্য বলল, এইসব নিয়ম মানি না। ভুলটা তখনই হয়ে গিয়েছিল। প্রথম রাতেই অদ্ভুত ঘটনা শুরু। রাত তখন 12টা। হঠাৎ উপরে হাঁটার শব্দ, ধীর ভারী টেনে হাঁটার শব্দ। সৌম্য ভাবল কেউ হয়তো ছাদে আছে, কিন্তু বাড়িতে তো সে একাই থাকে। সব শব্দ থেমে গেল। তারপর ছাদের ওপর কেউ দৌড়াতে লাগলো। পরদিন ছাদে উঠতে গেল সৌম্য, দেখে দরজায় বড় তালা। মালিক বলল, ছাদ বহু বছর বন্ধ। কিন্তু তালার ওপর নতুন আঁচড়ের দাগ, যেন কেউ ভিতর থেকে বেরোতে চাইছে। পাশের বৃদ্ধ একদিন বলল, এই বাড়িতে কেউ বেশি দিন থাকে না। কারণ জিজ্ঞেস করতেই বৃদ্ধ চুপ, শুধু বলল, রাতে যদি কেউ ডাক দেয় উত্তর দিও না। তৃতীয় রাতে সৌম্য মোবাইলে ভিডিও করতে লাগলো। রাত 12টা বাজতেই ছাদের ওপর পায়ের শব্দ। হঠাৎ সিলিং দিয়ে ধুলো পড়তে লাগলো। তারপর সিলিংয়ের ওপর দিয়ে একটা ছায়া হাঁটতে লাগলো, উল্টো দিকে, মানুষের মতো নয়। বাথরুমের আয়নায় দাঁড়িয়ে সৌম্য হঠাৎ দেখল তার পিছনে কেউ দাঁড়িয়ে, কালো চুল, মুখ ঢেকে আছে। সে ঘুরে তাকালো, কেউ নেই। আবার আয়নায় তাকাতেই মেয়েটা আরো কাছে। বৃদ্ধ প্রতিবেশী শেষে সত্যিটা বলল, 20 বছর আগে এই বাড়িতে এক মেয়ে থাকতো, মীরা। ছাদ থেকে পড়ে মারা যায়। লোকেরা বলতো সে আত্মহত্যা করেনি, কেউ তাকে ঠেলে ফেলেছিল। তারপর থেকেই বাড়ি নম্বর 13 অভিশপ্ত। সৌম্য সিদ্ধান্ত নিল সত্য জানবে। রাতে তালা ভেঙে ছাদে উঠল। ছাদ ফাঁকা, কিন্তু মাঝখানে একটা পুরনো দাগ, যেখানে কেউ পড়েছিল। হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে লাগলো। পেছনে পায়ের শব্দ। ধীরে ধীরে সামনে দাঁড়ালো এক মেয়ে, চুলে ঢাকা মুখ, ভাঙা গলায় সে বলল, তুমি শুনতে পাচ্ছ? সৌম্য ভয়ে কাঠ হয়ে গেল। মেয়েটা হাত তুলল, তার হাত বাঁকা, ভাঙা। মেয়েটা বলল, আমি পড়িনি, আমাকে ফেলা হয়েছিল। তারপর হঠাৎ চারপাশ বদলে গেল। সৌম্য দেখতে পেল অতীত। একজন মানুষ মীরাকে ঠেলে ফেলে দিচ্ছে, আর সেই মানুষটা এই বাড়ির মালিক। মীরার আত্মা বলল, আমি অপেক্ষা করছিলাম, কেউ সত্য দেখুক। হঠাৎ নিচে চিৎকার। বাড়ির মালিক এসে পড়েছে। অদৃশ্য শক্তি তাকে টেনে ছাদের কিনারায় নিয়ে গেল। মালিক চিৎকার করল, তারপর নিচে পড়ে গেল। পরদিন পুলিশ এলো। দুর্ঘটনা বলে মামলা বন্ধ। কিন্তু সেই রাতের পর আর কোনো শব্দ শোনা যায় না। বাড়ি শান্ত। মীরা যেন মুক্তি পেল। কয়েক মাস পর নতুন ভাড়াটে আসে। সে দরজায় লেখা দেখে হাউস নম্বর 14। সৌম্য অবাক। 13 নম্বর কোথায় গেল? পেছনে তাকাতেই তার নিজের ছায়া নড়ল।
কিন্তু সে নড়েনি। ধীরে ধীরে ছায়াটা আলাদা হয়ে দাঁড়ালো আর ফিসফিস করে বলল, এবার তুমি থাকবে। কিছু বাড়ি অভিশপ্ত নয়, ওরা শুধু নতুন গল্পের অপেক্ষায় থাকে। করো সাবস্ক্রাইব, শোনো স্টোরি উইথ 5।